আমার তোমার আবেগে দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি গেলেন আত্মীয়র বাড়িতে রেস্ট নিতে, সে আবার ছাগলের ব্যাপার, মানে ছাগলের ব্যাপারের সাথে আপনার কি? এই আপনি যে ব্যাপারটা ফেস লাগাইছেন ওরকম করে বাল বালের মতো 9,000 টাকা বাইরের দিন নাই দেখলে মান্নের কবর আছে। এই, খবরদার, আমার ভয় যাচ্ছে। মানিক লালরা আপনি হুমকি দিচ্ছেন না? আপনার 9,000 টাকা কি এর আদায় করবেন সেটা আপনার ব্যাপার। ছাগল নিয়ে 2 নাম্বার করবেন, আর আমার কথা আইসা পাবেন, তাই না? আমি দুই নম্বর হে কুড়ে কুড়ে তু হিসাবে আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে আপনার নাম আছে। আমরা আরো একটা রিপোর্টের অপেক্ষা করছি, সেই রিপোর্টে যদি আপনার নাম থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সিরাজুল মনে হয় আজকে আইতেছে। আইউক, হে যদি আজকে আইয়ে কালকে তোর বিয়ের আয়োজনটা করি, কি ঠিক আছে নি? আব্বা হেতেন আগে আইতে দেন। ও তাহলে তো সব ঠিকই আছে। বকর যেরকম মস্ত নামে রিপোর্ট দিয়েছে, আপনি সেরকম আমার নামে রিপোর্ট দিয়ে দেন, যান। কেন আপনার নামে রিপোর্ট দেবো কেন? ওমা, আপনি বললেন না আমি টাঙ্গালে টাউন হলে গয়না চুরি করেছিলাম, সেই গয়না চুরির সাথে 40,000 টাকা চুরিকে ট্যাগ করে দেন। আপা আপনি কি আমার উপর মাইন্ড করে এই সমস্ত কথা বলছেন? না, আমি আপনার উপর মাইন্ড করিনি, কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছেন, আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে? কিরম আসুন ওরে বাবা, ফরিদা ম্যাডাম নাকি? আমার তো অনেক সৌভাগ্য আপনার সাথে দেখা হইল। যাজ্ঞা, ভালো আছেন? আমি তো ভালো আছি, আন্নের কবর খিতে আছি আর কি কোনোরকম, তবে একটা অঙ্ক নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। কি অঙ্ক? ওই পশু পক্ষী জানোয়ার টানোয়ারের অঙ্ক আর কি। আপনি তো এবার ওই জানোয়ার টানোয়ার নিয়ে থাকেন, আপনি সলিউশনটা দিতে পারেন আমারে আর কি। কিটা কই হুনি? একটা লোক 4টা কালা ছাগল লইয়া রাস্তা দিয়া হাঁটতেছিল। হঠাৎ করিয়া উপর থেকে একটা চিল একটা ছাগলের সো মারিয়া চলিয়া গেল। কয়টা ছাগল থাকলো? একটা। কেমনে? আমি আমার সামনে জেম্বা বই রুসু এম্বা। ও ম্যাডাম, আমারও ছাগল বানাইয়া দিলেন, কিন্তু লাভ নাই তো, আমারে আপনি তো বেচতে পারবেন না। ব্যস্ত তাম না কেরে, আমি আমার লগে লোন দেখাই কেমনে বেচবা। তা অবশ্য ঠিকই বলছেন, আপনার যে লেভেলের বাটপার, আপনি মানুষও বিক্রি করতে পারেন, অসুবিধা নেই, আপনি পারেন, আপনার দ্বারা সম্ভব। একটা সুর যদি একটা সাধু মানুষে বাটপাট কইটা কি মানা? আমি কেমনে? কেরে অত টিয়া চুরি হইরা কই নহন সুর কেমবা? হ্যাঁ টেহা কই রাখছুন বাইর হরুন। 40,000 টাকা যে আমি চুরি করছি, এটার কোনো প্রমাণ আছে নাকি? উমায়াগু তদন্ত কমিটি বাইর হচ্ছে না যে আপনি চুরি হচ্ছুন, আপনি তো রিপোর্টের সুর। আচ্ছা আচ্ছা, আমি যদি শুধু রিপোর্ট দেওয়ার কারণে চোর হয়ে যায়, তাহলে আপনি কিতা? আপনি তো ছাগল শুননি। কেরে আমার নামে কোনো রিপোর্ট হইছে না আপনার কাছে কোনো ফরমান আছে? এই আমি মোস্তফা আপনার নামে রিপোর্ট বের করতে আসি, সবুর করেন। উমায়াগু আপনি কেমবা রিপোর্ট বাইরের বাইন হে কেম তান্ডারে কেটে দিল? মিস ফরিদা বেগম কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন একটু চিন্তা করেন, অতীত নিয়ে ভাবেন। এই ফরিদা বেগম আপনাকে আমি আমার অধস্তন কর্মচারী দিয়া নিয়ে আসছিলাম সিলেট থেকে, মনে আছে? তখন আমি এমডি ছিলাম, আমার অধীনে ছিলেন। আপনার আজকের যে অবস্থা, এর জন্য কিন্তু আমি এমডি হওয়ার পরে কিন্তু আপনি এমডি হয়েছেন। সুতরাং অতীতকে ভুলিয়া যায় না। আমি যদি আপনার ওখান থেকে এখানে নিতে পারি, তো ওখান থেকে এখানে আনতে পারি। অত হারের মতো চেঁচাই না যে, চেঁচাই আমার লগে কথা কলি কেন জিতেন ভাই? মিস ফরিদা বেগম, ওয়েট এন্ড সি। দেখেন
কে হারে আর কে জিতে? অত মিষ্টি আসুন না যে, হ্যাঁ? একবার জেলে আসলেন যে মনে আছে তো? ভালো করিয়া মনে আছে, জেলে যাওয়ার কথা কি ভুলিয়া যাওয়া যায়? আমার লইয়া বেশি গাডাগাডি করুন না যে, তাইলে করলাম আবার জেলে বইরালবাম। কেমনে চু মানতার চু দিয়া নাকি? চু লাগতো না, আমার আট আছে না, আটটা দিয়ে দাঁড়তে না মাইলে আবার জেলে পড়বাম। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, একটা কথা মনে রাখিয়েন, ধাক্কা দিতে গিয়ে নিজে আবার অক্কা পেন না। শান্তি মতন বসতে চাইছিলাম, বসা হইল না। কি মা, এর বই খাওয়ারে কিল্লাই? কেন এনে বই খাইলে কি সমস্যা? সমস্যা না, ডাইনিং টেবিলে যা, আরাম করে খা। আর কি মুক্ত নেই? ও মা, তোর আবার বন্দি করিল কে? আপনি না আরে গৃহবন্দী করে রাখছেন? ও মা, এটা তো একটা কথার কথা। তুই আর একমাত্র মাইয়া, তোরে আমি বন্দি করতে যাবো কিল্লাই। যা ডাইনিং টেবিলে যা। আচ্ছা ঠিক আছে, রাতে তখন খামো না। সাইডটা তোর লোকে দেখা করতে আসছিল নি? আইছিল, আপনি সব ইনফরমেশন দিয়ে গেছে। আর সব ইনফরমেশন মানে আপনি যে ইনফরমেশন করে আরে দিতে কইছিলেন হেতে খুব ভালোভাবে দিয়ে গেছে। তুই কিন্তু আর ভুল বুঝতেছিস মা। আই হাতের কিল্লাই কমো তোর ইনফরমেশন দিতে। হাতে কোন তুমি কোন ইনফরমেশন লই আইছে, আই আর কানের কাছে জ্ঞানের করেন। আই কইলাম আরে দরে কিল্লাই যার ইনফরমেশন হেতি রে দে। জি আব্বা, সেটাই দিয়ে গেছে। আই তো উনি তার চেয়ে বই গেছি, মসজিদটা নাকি আলুর ব্যবসা করে। হ্যাঁ শুনছি। আরেকখান কথা শুনি তো আরো বেশি তাজ্জব হয়ে গেছি। হাতে নাকি বিবাহিত, একটা 12 বছরের কন্যা সন্তানও আছে। এটাও কইছে। ও, শুনি তো আর মনটা খুব খারাপ হয়ে গেছে মা। আরো মন খারাপ হয়ে গেছে। তোর মন কিনলে খারাপ হয়েছে? হয়েছে আপনার মন খারাপ হয়েছে ইয়ার লাই। ও, আমি তো আবার অন্য কিছু ভাবছিলাম। দ্বিতীয় একটা সুখবর আছে। ওমা, দ্বিতীয় সুখবর? আপনার প্রথম সুখবর কি আছিল? ওই যে জাইদা তোরে ইনফরমেশন দিল এটার। ও, ওইটা আপনার প্রথম সুখবর, তো দ্বিতীয়টাও কই আলা? সিরাজুল নাকি এয়ারপোর্টে ল্যান্ড করছে, কিছুক্ষণের মধ্যে আই হল। কিরে, তোর মনটা মনে হয় খারাপ হয়ে গেল? না না, আমি খুব খুশি। ঠিক আছে ঠিক আছে, হাতে যখন আই হচ্ছে তাহলে আগামীকাল বিয়ের ব্যবস্থা করি, কি কস? আব্বা হাতে এত বড় জার্নি করে আইতেছে, বাড়ির ঢুকুক, খাওয়ান দাওয়ান করুক, তারপর না ডিসিশন নেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই যেটা ভালো মনে করো সেইটাই হইব। কাল নইলে আগামী হস্য হইব, অসুবিধা কি? ফোন ব্যাগ কিন্তু খাইনি, বুঝছিস নি? ওয়ালাইকুম আসসালাম। আপনারা বলছেন? জি জানাব। রিপোর্ট আনছেন? জি রিপোর্ট আনছি জানাব। বল। সকল কেটা চুরি করছে? কেটা চুরি করছে সবকিছুই এর মধ্যে আছে জানাব। অত বুঝা পারছি তো, এটার মধ্যে আছে, মগর আপনি মুখে কন না গেলে এটার মধ্যে কি আছে? কেটাই চুরি? ওরে বাপ রে, আপনি এটা কি লইয়েছেন? ও এক হালা তো 180 পাতা লেখছে, আপনি কয় পাতা লেখছেন? জি না জনাব, আমার 180 পাতা হবে না, এই ধরেন 120 পৃষ্ঠার মতো হবে। খরচা কত হয়েছে? খরচা ওইটার মধ্যে কি হয়েছে? এটার মধ্যে হিসাব লেখা আছে জনাব। কোন? 420 টাকা। কি করে বলেছেন আপনি? 420 টাকা মানে? জনাব, ওই খরচাটা কি বেশি হয়ে গেছে? আরে কি করে বলেছেন মিয়া? ওই আপনি কি চা নাস্তা কিছু খান নাই? কেন চা নাস্তা খাবো না কেন? এই লং মার্চে কি চা নাস্তার অভাব আছে? হ্যাঁ, এটা তো বুঝা পারছি মিয়া। চার লগে কি আপনি ওই যে আঙ্গুর, বেদানা, সেব, আপেল, আবার ওই যে কমলা, এইগুলা খান নাই? এগুলো খাবো কেন? আমি কি রুগী নাকি?
না বুঝা পারতেছি না। ওই মেয়ে ওই রিপোর্ট লিখতে গেলে কমলা আপেলেরই খাওয়ান লাগে না? জি না জনাব, এই তরিকা আমার জানা নেই। ঠিক আছে, কোন ক্যাঠায় চুরি করছে? কোন ওই কোন গেলে ক্যাঠায় চুরি করছে? জনাব, কে চুরি করেছে, কার নাম দিয়েছি, এই রিপোর্ট পড়লে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আর আপনি যদি না পড়েন দেন আমি পড়ি। আরে হয়েছে তো, কারোরই বরণ লাগবো না। আপনি মুখে কন স্যার সংক্ষেপ। না স্যার সংক্ষেপ লাগবো না, আপনি এক লাইনে কোন ক্যাঠায় চুরি করছে? জনাব, এখানে তো দুজনের নাম দেওয়া আছে। দুইজনে মিললে চুরি করছে? গ্যাং কে চুইছে? কেটা? 1 নম্বরে তো জনাব বক্কর আলীর নাম দেওয়া হয়েছে। আরে মিয়া, এটা কি করে বলছেন আপনি? বক করে হ্যাঁ নিজেই টাকান তদন্ত কমিটির মেম্বার, হ্যাঁ চুরি করবো কেলা? ওই মিয়া, ওই আপনার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ চুরি করছে? কেন থেকে বলছেন আপনি? জনাব, বক্কর অতীত হিস্ট্রি এবং বর্তমান মিলিয়ে এই রিপোর্টটি বেরিয়ে এসেছে। কি এর হিস্টোরি ফ্যাক্ট কইতাছেন? কি এর অতীত করে বলছেন মিয়া? এটা কোন? যে লোক জনাব তার বাবার সঙ্গে চিটারি করতে পারে, মার সঙ্গে চিটারি করতে পারে, ফুফুর সঙ্গে চিটারি করতে পারে, সেই লোক তো এরকম অপকর্ম করতেই পারে জনাব, এ ব্যাপারে আমি নিশ্চিত। আরে মিয়া, বেরেক। আরে এটি তো আমি জানি মিয়া। হ্যাঁ ফিল্মে যাওয়ানে লেগে হ্যাঁ বাপের তে টাকা আনছে, মারতে টাকা আনছে, ফুপুরতে টাকা আনছে। এই টাকার লগে এই চুরির কি সম্পর্ক মিয়া? আমি তো বুঝা পারতাছি না। আছে জনাব, আছে, গভীর সম্পর্ক আছে। আপনি পুরো রিপোর্টটি পড়লেই অনুধাবন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বুঝা পারছি। এটা আমি দেখুন না। আপনি আরেকটা চোরের কথা কইছেন, এটা কথা? আরেকটা নাম জনাব ফরিদা বেগম। আরে মিয়া, আপনি এইটা কি করবে বলছেন? এই 40,000 টাকা তো ফরিদারই দেওয়ানোর কথা ছিল, হে খেলা চুরি করবার চাইবো? জনাব, সেটা তো আমার জানার বিষয় না। আমার তদন্তের মাধ্যমে যা বেরিয়ে এসেছে আমি সেই নামগুলোই দিয়েছি। ওই কি বেরিয়েছে? ওই মেয়ে কি বেরিয়েছে? আপনি দেখছেন? আপনি প্রমাণ করবার পারবেন? আপনার সাক্ষী সবুত আছে? দেখুন, তথ্য উপাত্তের মাধ্যমে আমি যা পেয়েছি সেটাই করেছি। এখন আপনার ব্যাপার। ওই যে বুঝা পারছি, যান আপনি যান। ওই এক হালা কইছে মস্ত চুরি করছে, আবার কই বক কইরা করছে, পরিদা মাতারি। আচ্ছা আমি দেখুন না, যান আপনি যান। ওই মেয়ে উনেন, আবার ডাকলে বলে মাউন লাগবো, বুঝা পারছেন? জি হ্যাঁ যান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মিস্টার মানিকলাল, একটু এমনি আন। যে না, আমার নিজের কাজ আছে, ব্যস্ত আছি। আন্নে যে বিজি, এটা তো আমি জানিও। কত যে ডাক্তারছি, একটু আইন না। আরে বাবা রে বাবা, এত ঢং দিয়ে ডাকার কি আছে? তাড়াতাড়ি কর। আন্নে জনে তা কি কয়ে বেড়াইতাছু? আমি জানে কি কইয়ে বেড়াইতেছি? অত ব্যাঙ্গাই না যে বুঝছুন। আমি ছাগল লয়ে কোনহানতে রিক্সাতে উঠছি, কোনহানকে নামছি, আমি কিতা খাইছি না খাইছি, এই বেবা খিস্টুরি কি মানুষের জানান লাগবো? আমি কেন চাকরি দিছি? আরে বাবা রে, আপনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো মানিকলাল না করলে মনে হচ্ছে পৃথিবীর কেউ আর জানবে না। শোনেন, ঘটনাটা হচ্ছে সত্য, আর সত্য কোনোদিন চাপা থাকে না, বুঝতে পারছেন? এই মানিকলাল না করলে জনে এটা জানিয়ে গেছে। ও আন্নে কইতান চাইতা শুন, মস্ত এমবাম্বাই জান না গেছে গা যে আমি বলে ছাগল চাইয়া দিছি, ছাগল বলে একটা সিলে লয়ে গেছে গা। এইটান কেমবা মস্ত ক? হ্যাঁ আপনার যদি মনে হয় মানিকলাল এটা মস্ত সাহেবরা কইছে, তাহলে কইছে। শোনেন, সত্যি কথা কতি কোনোদিন বাধা নেই। কি করতে পারেন? ও তার মানে আন্নে তো কইছুন, তো এইটার ফলাফল কি তো হইব এইটা আন্নে বুঝতাছুন? এই একদম কথাবার্তা ঠিকঠাক মতো কবেন, বুঝতে পেরেছেন? আপনি আমার হুমকি দেখাচ্ছেন, আমি খুব খেয়াল করতেছি। আজকে সকালে খুব গরম দেওয়া হচ্ছেন, মানিকলাল গরমের ধার ধারে না, বুঝতে পেরেছেন? গরমে রহনি দেখছুন কিতা দেখতেন চাই? আরে বাবা, ফরিদা আপা গরম দেখাবে? আরে বা কি সুন্দর কি সুন্দর, দেখেন না দেখেন, ফরিদা আপা কি গরম দেখাবেন, দেখেন দেখ। ছাগলের 3 নাম্বার বাচ্চা লাইন তো ফাল ফারুই না যে, হ্যাঁ গাটটা দইরে না ছাগলের কুয়ারে ঢুকাইলবাম। এই এটা কি ধরনের কথাবার্তা? কি ধরনের কথাবার্তা? ছাগলের খলে ঢুকাবেন কিছু জন্য? হুদাহুদি তো ছাগলের কুয়ারও নিতাম না। ছাগলের কুয়ারও নিয়া কইয়াম, এ ছাগলের দল, তোরা বেবাকতে মিল্লা হিং দিয়া গুতা দিয়া এই বেটার বুড়িটা নামাইছে। আমার ভুল। ফরিদা আপা, শোনেন, হুঁশিয়ার হয়ে যান, গরম চাপ চালায় যান। মিস্টার মানিকলাল, আমি বললাম সাবধান হয়ে পড়ুন। আমার নামে যদি আর একটা কথা আনায়া বানায়া কইছুন, তো আন্নের কইলাম কবর আছে। আরে মানিকলালকে আমরা ভয় পাই না, বুঝছেন? হ্যাঁ, আমি যা কর তাই কইছে, পারলে কিছু করেন। কারণ বুড়িটা সাবধানে রাখুন গিয়ে। কি ব্যাপার বকর ভাই,
জনসমক্ষে? আপনি না আত্মগোপনে ছিলেন? আত্মগোপনে তো ছিলাম, কিন্তু এদিকে কি ঘটনা ঘটে গেছে সেটা তো জানেন না। জানি, সেজন্য তো আরো অবাক হচ্ছি। ওই ঘটনার পর তো আপনার আত্মগোপন থেকে গর্তে গিয়ে ঢোকা উচিত। হ্যাঁ, গর্তে গিয়ে ঢুকি আর আমাকে গরম পানি ঢেলে ঢেলে তুলে নিয়ে আসো। কি আপনাকে গরম পানি ঢেলে ঢেলে তুলে নিয়ে আসবে? আরে বাবা, বুঝতে পারছেন না কেন? তদন্ত রিপোর্টে আমাকে চোর সাব্যস্ত করা হয়েছে। এখন যদি আমি গর্তের ভিতরে লুকিয়ে থাকি, আমাকে খুঁজে না পেয়ে ওয়ারেন্ট ইস্যু করবে। ওয়ারেন্ট ইস্যু করে পুলিশদের ধরে এনে রিমান্ডে পাঠাবে। রিমান্ড কি জিনিস জানেন? আমি যদি স্বীকার না করতে চাই, মেরে 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 তক্তা বানাবে, স্বীকারোক্তি নেবে, তারপর ছাড়বে। আরে বাবা, হিসাব নিকাশ তো সবই ঠিক আছে, সবই তো ভালো বলছেন। এত কিছু তো আমার মাথায় আসে নাই। তো কি করবেন এখন? কি করবো সেটাই তো ভাবছি। আপা, আপনার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেল, একটা ভালো বুদ্ধি শুদ্ধি দেন না। আমি কি বুদ্ধি দেব? এই যে ভয়ানক বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। বকর ভাই, আপনাকে কি বলবো বলেন? এই বিপদটা কেন ঘটলো? আপনার জন্যই তো ঘটলো। আজকে আপনি যে গর্তে পড়েছেন, এই গর্ত তো নিজে খুঁড়েছেন, নিজে ডেকে ডেকে বিপদ এনেছেন। আচ্ছা, আপনার কি দরকার ছিল? আপনি জানেন না, শুনেন না, আপনার কাছে কোনো প্রমাণ নেই, খামখা কেন মস্তর নামে আপনি রিপোর্ট দিতে গেলেন? মস্তর নামে রিপোর্ট দিয়ে 2 দিন লাপাত্তা, 2 দিন পালিয়ে থাকলেন। এরপর জব্বার আপনার নামে রিপোর্ট দিয়েছে, আবার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসবের কোনো মানে হয় বকর ভাই? সবই তো ভিত্তিহীন, অর্থহীন, নোংরা কাদা ছোড়াছুড়ি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি মস্তর দিকে কাদা ছুঁড়ে মারলাম, আর জব্বর আলী আমার দিকে বোম ছুঁড়ে মারলো। হ্যাঁ, এটাই নিয়ম। ইট মারলে পাটকেল খেতে হয়। নিয়মের কথা যদি বলেন, তাহলে আপনার কাছে উপকার চেয়ে লাভ কি হলো? একটা ব্যতিক্রম কিছু বলেন, যা থেকে মুক্তির উপায় খুঁজে বের করা যায়। আমি ব্যতিক্রমে বুদ্ধি দিলে আপনি শুনবেন? অবশ্যই। সোজা ডোনারের কাছে যান, তার কাছে গিয়ে আগে মাফ চান, তারপর বলেন যে মস্তর নামে আপনি মিথ্যা রিপোর্ট দিয়েছেন, আরো একবার মাফ চাইবেন। তারপর জব্বার যে আপনার নামে ভুল রিপোর্ট দিয়েছে সেটা তাকে বুঝিয়ে বলবেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ডোনার বাঘও না, ভাল্লুকও না, আপনাকে সে খেয়ে ফেলবে না, গুলিও করবে না, ফাঁসিও দিবে না। সব বুঝিয়ে বলেন, সে নিশ্চয়ই বুঝবে। বুদ্ধি একটা ভালো দিয়েছেন, কিন্তু আত্মঘাতী হয়ে গেল। আত্মঘাতী কিভাবে? এখন যদি আমি একটা বিগ সাইজের বোমাকে জড়িয়ে ধরে বলি, বাবা বোম, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, এখন ভালো হয়ে গেছি, প্লিজ তুমি ফুটো না, সে কি আমার কথা শুনবে? কথা শেষ হওয়ার আগে ব্রুম করে ফুটে যাবে। হ্যাঁ, আপনার আতঙ্কের কারণটা আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনাকে আরেকটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি বলুন তো? ডোনারের কাছে যাবার দরকার নেই, আপনি যাবেন লিজার কাছে। লিজাকে একটা অ্যাপ্লিকেশন দেবেন। অ্যাপ্লিকেশনে এই পুরো ঘটনাটা লেখা থাকবে। মস্তর সাথে আপনি কি করেছেন, জব্বার আপনার সাথে কি করেছে, ঠিক আছে? ডিটেইলে লিখবেন। লিজা সেই অ্যাপ্লিকেশনটা ডোনারকে দেবে, বাস। হ্যাঁ, এইবার দিয়েছেন একটা ব্যতিক্রমী বুদ্ধি। আপা, আসলে আপনি আপনি মানুষটাও সুন্দর, কথাবার্তাও সুন্দর, বুদ্ধিও সুন্দর, বুদ্ধির জ্ঞানও সুন্দর। এটা বিশ্বাস করেন? অবশ্যই। এখন তাহলে আরেকটা বুদ্ধি দেই, নেবেন? একটা কেন, আপনি 1000টা বুদ্ধি দেন, দেখেন আমি শুনি কিনা, আগে বুদ্ধি দিয়ে দেখেন। লিজার কাছে অ্যাপ্লিকেশনটা দিয়ে কারো সামনে করার দরকার নেই, আড়ালে নির্জনে গিয়ে 100 বার কান ধরে উঠবস করবেন। কান ধরে উঠবস করতে হবে কেন? কান ধরে উঠবস করবেন আর মুখে বলবেন, বাকি জীবনে আমি আর কোনোদিন অভিনয় চর্চা ছাড়া কোনো ধরনের কোনো গিরিঙ্গি চর্চা করব না, 2 নম্বরই চর্চা করব না। কি, এটা ভালো লাগলো না? না না, আপনার এই বুদ্ধিটা না প্রচলিত হয়ে গেল, ব্যতিক্রম হলো না। হ্যাঁ, যে বুদ্ধিটা নিজের পক্ষে যায় ওইটা হয় ব্যতিক্রম, আর যেটা নিজের পক্ষে যায় না ওটা হয়ে যায় প্রচলিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে অ্যাপ্লিকেশনটা তো দেই, আগে জান বাঁচে, পরে না হয় মান বাঁচানো যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বুদ্ধিটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মামন, এক কাপ চা দিস তো। আঙ্কেল, আপনি যে বিশ্বাস নিয়ে ফরিদাকে ছাগলগুলো দিয়েছিলেন, সেই বিশ্বাস তো সে রাখেনি। কিন্তু আমি ফরিদা তো সিন্ধি দেয়নি। মানে তুমি জানলা কেন? ছাগলের সিংহা কিতা করবো? আমার ভুড়ি ফাটাইয়া দেবে। সাংঘাতিক ঘটনা হইতেও পারে। ওরে, পা উপর দিকে মাথা নিচের দিকে করে ঝোলাবো, তারপর খাসির চামড়া যেরকম করে ছিলে না, সেরকম করে ছিলে নেবো। ধারাবাহিক নাটক লং মার্চ। আম্মা, নয়া হিস্টোরি কিছু শুনছনি? আপনি জব্বার সাহেবের রিপোর্টের কথা বলছেন? জব বেরে তো রিপোর্ট দিছে, কারে কারে চোরা কইছে জানো? জি, উনি ওনার রিপোর্টে বকর এবং ফরিদার নাম দিয়েছেন। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ রিপোর্টের মধ্যে বক কইরা আর ফরিদার নাম দিছে, আর বক কইরা তার রিপোর্টের মধ্যে কইছে মস্ত চুরি করছে। কত দিক আম্মা, আমি কোন দিক যাবো? আমি কেন থেকে সামলাবো কত? আঙ্কেল, আপনি যেহেতু তদন্ত কমিটির চেয়ারম্যান, আপনি তো দায়িত্বটা নিতে পারেন। আমি আমি তো চেয়ারম্যান আম্মা, কেন দায়িত্ব নিব? আপনি তাদেরকে নিয়ে একসাথে বসেন, বসে জিজ্ঞেস করেন যে তারা যে নামগুলো উল্লেখ করেছে এর পেছনে কি সঠিক তথ্য প্রমাণ আছে কিনা। কেমতে বমো আম্মা, বক করে তো বিশ্রেই পাওয়া যাইতেছে না। রিপোর্ট দেওয়ানোর পর থেকে তো এলাকা গায়েব হয়ে গেছে গা। হ্যাঁ করছে কি আম্মা, হ্যাঁ তার রিপোর্টের মধ্যে লেখছে কি ইউসুফ সর্দার বলে নিজের চোখে দেখছে মস্ত এই টাকাটা চুরি করছে। আমি আবার ইউসুফের জিগাইলাম, ইউসুফে কয় কি আমি তো এই কথা কই নাই কে। তারপরে ইউসুফের আবার কি কইছে জানো? হ্যাঁ কইছে কি, কয় তুই যদি আমার কথার লগে কথা না কস তাহলে তোরে বি আমি চুরি কেসের মধ্যে হামলা দিব। দেখছো নি আঙ্কেল, সবই বুঝতে পারছি, কিন্তু আপনি যদি ওনাদেরকে নিয়ে না বসেন তাহলে তো প্রবলেমটা সলভ হবে না। তুমি তো ঠিকই কইছো, এগুলোকে তো আমার বন লাগবো, তাহলে বনের ব্যবস্থা করো। মগর তুমি কেমতে করবা আম্মা? ওই বকুরে তো বিশ্রে বন যাইতেছে না, হক করতে মিলে বিশ্রে বেরোচ্ছে। দেখো পাইলে হ্যাঁ দুইটারে আমার কাছে পাঠাও, মিটিং এর ব্যবস্থা করো, কইতাছি। আঙ্কেল, বকরা যাবে কোথায়? লং মার্চের ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি কষার ব্যবস্থা করছি। আচ্ছা ওইছে যাও গা। আম্মা ওই সমস্যাটা তো সমাধান করছো নাকি? কোন সমস্যাটা আঙ্কেল? ওই যে ফরিদা মাতারি 9,000 টাকা দিছো তো? না, এখনো তো দেইনি। কেন দাও দেখে না? আঙ্কেল, সুলাইমান যে ছাগলটা নিয়ে এসেছিল, আমি ছাগলটা আবার সর্দারকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠিয়েছি। বিক্রি করে টাকাটা নিয়ে আসলে সেই টাকা থেকে দিয়ে দেবো। বাহ 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 বাহ, খুব ভালো এখন কাম করছো আম্মা। ইউসুফে ছাগল গান বেচে টাকা লয়ে এলে তুমি ফরিদা মাতারিটা দিয়ে দিবা, ঠিক আছে? আঙ্কেল, আপনি দিতে বলেছেন, আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা ছিল। কি কথা? আঙ্কেল, আপনি যে বিশ্বাস নিয়ে ফরিদাকে ছাগলগুলো দিয়েছিলেন সেই বিশ্বাস তো সে রাখেনি। আমি ফরিদা তো সিন্ধি দেয়নি। মানে তুমি জানো না কেন? আমি মানিকলালকে ওনার পেছনে পেছনে পাঠিয়েছিলাম। ফল করবার লাগে পাঠাচ্ছো? জি আঙ্কেল, মানিকলাল বলেছিল ফরিদা ছাগল নিয়ে সিনি দিতে যায়নি, সে মাঝপথে এক ছাগল ব্যবসায়ীর কাছে ছাগলগুলো বিক্রি করে দিয়েছে। আরে মানিকলাল, ওই মানিকলাল যে কইছে হ্যাঁ কি নিজের চোখে দেখছে? জি তাই তো বললো। হ্যাঁ কইছে, আর তুমি বিশ্বাস করলে আম্মা? তুমি লং মার্চের অবস্থা বুঝবার পারতাছ না? হ্যাঁ এক হেলার কথা কয়, হেলাবার ওই হেলার কথা কয়। মানিকলাল যে হাঁচা করতেছে তুমি বুঝবা কেনতে? হেলে তো বুঝা পারবা না নাকি? তাইলে কি করো? বিশ্বাস আম্মা, বিশ্বাস। আমি বিশ্বাস গেছি, আমি নিয়ত করছি 4 খান খাসি আমি মাজারে চিনি দেবো। আমি দিচ্ছি। ফরিদা যদি মাজারে চিনি না দিয়ে ওটা বেঁচে দেয় না, ফালায় দেয়, তো দেওয়ার কাম নাই কে। হ্যাঁ যদি পাপ করে হে পাপের ফল হ্যাঁ ভোগ করবে। আমার কি? আমার তো কোনো টেনশন নেই কে। আমি তো চিনি দিচ্ছি শেষ। হেলে তুমি কোনো টেনশন করবে না আম্মা। যাও তুমি ফরিদারে 9,000 টাকা দিয়ে দাও, যাও। জি আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা যাও। তুমি তোমার ভালো হিদায়ত করো আল্লাহ। আমি বিশ্বাস হ্যাঁ কি মানিকলাল ভাই কেমন আছে? আচ্ছা বকুর ভাই কোনে জানেন নাকি আপনার সমস্যাটা কি? আরে ভাই আপনার সমস্যাটা কি? হ্যাঁ সকালবেলা করেন মসজিদ ভাই কই, এখন জিজ্ঞেস করতেছেন বকর ভাই কই। আমি কি হাজিরা খাতা নিয়ে ঘুরে বেড়াই? হ্যাঁ লং মার্চের দায়িত্ব নিছি আমি, যে কোন সদস্য কোন জায়গা যাবে, কখন ফিরবে, কোথায় বসে থাকবে, সমস্ত খবর আপনারা আমার দিয়ে লাগবে। আরে মানিকলাল ভাই আপনারও তো আমি চট করিয়া কথাটা বললাম, আপনি তো গরম হয়ে গেলেন কেন বুঝলাম না। না না না, কি সুন্দর সটলি করেন। আমি তো গরম হব না রে ভাই, আমি একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকবো, তাই না? আরে মানিকলাল ভাই আমি তো বন্ধু হিসাবে কথাটা আপনারা জিজ্ঞেস করছি, বক্কর মেয়ের একটু দরকার ছিল এই জন্য জিজ্ঞেস করছি। ও বন্ধু হিসেবে জিজ্ঞেস করলেন, তাই না? বারে ভাই মস্ত সাহেব তো আমি বন্ধু হিসেবে ওই ফরিদার কেলেঙ্কারির ঘটনাটা কইছিলাম। তা আপনি কি আমার বন্ধুত্বের পরিচয় রাখিছেন? বন্ধুত্বের পরিচয় রাখি না মানে আমি বুঝলাম না কথাটা। বুঝতে পারতেছেন না? এখন ঢং দিয়ে কথা করছেন, তাই না? আপনি ফরিদারে আপনারা যা যা কইছি সমস্ত ঘটনা ক্লিক করেননি? ও ওই যে ছাগলের ঘটনার কথা, আরে সে আমার চোর বলছে, তা আমি তাকে বলবো না আমি যদি চোর হয়ে থাকি তাহলে তুই ছাগল চুরলি, তুই সিটার বাটপার। এটা আমি অন্যায় কিতা করলাম রে? আরে ভাই আপনি চোর, আপনার চোর কইছে, এর সাথে ফরিদার ক্লিক লাগানো সম্পর্ক কি? অবজেকশন কিসের চোর? কোনো প্রমাণ আছে আমি চোর? রাখেননি আপনার অবজেকশন। চোরের খাতায় আপনার নাম উঠেছে, যতক্ষণ না প্রমাণিত হবে আপনি চোর না ততক্ষণ সবাই আপনার চোরা হবে, চোরা হবে। ওরে বাইরে সেই জন্য তো বক্কররে খুঁজতেছি, বক্কররে আমি জিজ্ঞেস করবো তুই যে লেখলি আমি চোর, প্রমাণ কি? প্রমাণ দে চোর। এই ভাই আপনি বক্করে যে প্রমাণ নেন আর না নেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হচ্ছে আপনি ফরিদারে কেন ক্লিক করলেন, আর সেই ক্লিকের কারণে ফরিদা কেন ছাগলের শিং দিয়ে আমার ভুড়ি ফাটানোর হুমকি
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছাগলের সিংহা কিতা করবো? আমার ভুড়ি ফাটাইয়া দেব। সাংঘাতিক ঘটনা হইতেও পারে। না না না, বিষয়টা সিরিয়াস নেন কিন্তু। পশু পক্ষী জন্তু জানোয়ারের উপর যেই সব মানুষের দখল আছে তারা অনেক কিছু পড়াইতে পারে। কিন্তু মনে করেন মানুষ তো অনেক পদের হয়, যারা আধ্যাত্মিক লাইনের থাকে, ভালোও আছে খারাপও আছে। ফরিদা কিন্তু খারাপ লাইনের আধ্যাত্মিক মানুষ, বুঝছেন নাকি? ঘটনা ঘুরাই দিতে পারে কিচ্ছু একটা। বারে বাহ, তারা নাকি করতেছেন ফরিদা ছাগলের কথা, ছাগলটা শিং দিয়েছে আমার ভুড়িটা ফাটাই দেবে, তাই না? মানিকলাল ভাই, বিষয়টা হালকা ভাবে নেবেন না। সত্য করলে একটা বলি, আমাকে গ্রামের মধ্যে এক সাপুরে আসছিল, সাপ ফেলা দেখাইতেছে, এক বেদ্যপ ফেলা তার সাথে বেদ্যবি করছে। তখন তো সে মনে করেন যে তেলে বেগুনে জ্বলিয়া বলছে, তোরা আমি দেখিয়া নেব। তো রাত্রিবেলা সে ঘুমাইছে, সকালবেলা উঠিয়া দেখে বাড়ি ভর্তি সাপ, সাপ আর সাপ, কালো কালো ফানো সাপ, তারপর শক্কর বক্কর সাপ, চিকুন চিকুন সবুজ সবুজ সাপ, বিভিন্ন ধরনের সাপে একেবারে সয়লাভ হয়ে গেছে। সকলের তো মাথা খারাপ, ওলার তো মানে সেন্সলেস অবস্থা। সকলে মিললে এখন খুঁজতে আছে ওই সাপুরে গুনে, সাপুরে গুনে। হঠাৎ করে তাকে 3-4 ঘন্টা পরে পাইছে। তারপর তাকে বলেছে, ভাই এই তো ঘটনা। সে তো কোনোভাবে আসবে না, না ওই ফুলা চরম ব্যর্থ, ওরা আমি শিক্ষা দিয়ে দেবো, সাপ দিয়ে ওরা সুবল মারিয়া মারিয়া বলো। তারপর তারা কোন রকম ধরিয়া টরিয়া নিয়ে আসছে। ওই পোলা তার কাছে হাত জোর করিয়া মাপ চেয়েছে। তারপরে সাপুরে যখন বিন বাজানো শুরু করছে, তখন কালবেলা করিয়া সব সাপ চলিয়া গেছে। বুঝছেন না? আমি নিজের চোখে দেখছি রে ভাই। ঘটনা কি সত্যি নাকি? হ্যাঁ একদম সত্যি। আরে ভাই, আমি নিজের চোখে দেখছি রে ভাই, ঘটনা একদম সত্যি। আপনি এক কাম করেন, ফরিদার সাথে আপোষ করিয়া নেন, তার সাথে লাগতে যায় না। ফরিদার সাথে আপোষ করবো না, বিদ্রোহ করবো, সেটা আমার ব্যাপার। আপনি বকরে খুঁজে পাবেন না। ভালো কথা বললাম, আপনি অন্যভাবে নিলেন বিষয়টা, হালকা ভাবে নিলেন। আমি যেদিকে শুধু তোমায় দেখতে পাই, যেদিকে চাই শুধু তোমায় দেখতে পাই। তুমি ছাড়া কিছু নাই জগতে, চাঁদে বাতি রে। চাঁদের বাতি রে, কি আলো দেখ। হ্যালো, কি ব্যাপার? আপনাকে কখন থেকে ফোন করছি, আপনি ফোন ধরছেন না কেন? না, ওই তো পাটুয়াটু লিখতে আইসে গানের রিহার্সাল করতেছিলাম, তো রিহার্সাল করতে করতে গানের মধ্যে একদম ডুবে গেছি, তো তাই টের পাইনি। আপনি তো কিছুই টের পাবেন না। আমাকে কেউ যদি এসে বিয়েও করে নিয়ে চলে যায়, তাও আপনি টের পাবেন না। ছি, কি করছেন? আমার বিয়ে করা বউরে আবার কেডা নতুন করে বিয়ে করতে আসবে? কেউ যদি চলেই আসে, আপনি আটকাতে পারবেন? কি করছেন আপনি? আটকাতে পারবো মানে? খালি কি আটকায় রাখবো নাকি? ওরে পা উপর দিকে মাথা নিচের দিকে করে ঝোলাবো, তারপর খাসির চামড়া যেরকম করে ছেলে না সেরকম করে ছিলে নেবো। থামেন, আপনাকে মারামারিও করতে হবে না, লাফালাফিও করতে হবে না। যা করার ঠান্ডা মাথায় করতে হবে, কেউ যেন টের না পায়। শোনেন, আমি বুঝতে পারিছি। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি লং মার্চে চলে আসেন, একসঙ্গে বসে মিটিং করি, তারপর আপনি যেরাম যেরাম কবেন সেরাম সেরাম করবে। আসেন। শুনেন, আমি এখন মিটিং আসতে পারবো না, আপনাকে আপনার মতো করে সিদ্ধান্ত নিতে হবে। কিসের জন্য? আপনি কিসের জন্য আসতে পারবেন না বলেন? আপনার মুখটা দেখলে আমি একটু এনার্জি পাবো না? নায়িকার মুখ না দেখলে কি নায়ক এনার্জি পায় নাকি? আমি তো বলিনি আমি আসবো না, আমি বলেছি আমি আসতে পারবো না। আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। গৃহবন্দী? হ্যাঁ, গৃহবন্দী। এখন ওই ছেলেকে আপনি কিভাবে ম্যানেজ করবেন তার উপর ডিপেন্ড করছে আমি মুক্তি পাবো কি পাবো না। কি করছেন আপনি? মুক্তি পাবেন না মানে? আমার বউ গৃহবন্দী থাকবে আর আমি বসে কি আঙুল চষবো নাকি? আপনি ভিলেনটার চেহারাটা কিরকম আমার একটু বলেন দিবি। ভিলেনটা আবার কি? যে আমার বউরে উঠে নিতে চাইছে। আচ্ছা, আপনি একটু আস্তে কথা বলবেন। আর আমাকে চিৎকার করে বউ বউ ডাকছেন কেন? আমি তো সামনাসামনি বউ করছি না, ফোনের মধ্যেও বউ করতে পারবো না। না, আপাতত ফোনেও ডাকার দরকার নেই, আশেপাশের লোকজন বুঝে ফেলবে। ও তাহলে টুম্পা টুম্পা বলেন দিনি ভিলেন ডাকে। ফোনে আমার নামটা উচ্চারণ করবেন না প্লিজ। আর বারবার তাকে ভিলেন বলছেন কেন? সে কি জানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? ওরে জানুক আর না জানুক, আমার বউরে যে বিয়ে করতে আসবে সেই আমার কাছে ভিলেন, তো তাদেরকে আমি ছেড়ে দেবো নাই।
তার চেহারার বর্ণনাটা আমার শুধু দেন, তারপর দেন চেহারাটা কিরাম করে আমি পাল্টাই দিই। আপনি তাকে চেনেন? কিরা? সিরাজুল ভাই। ওকে ডার্লিং, তালিবারে আপনারা কোনো টেনশন নেই, আপনি মাথায় ভালো করে তেল বসায় ঘুমিয়ে যান। ডার্লিং? আপনার বুদ্ধি এত কম, ফোনের মধ্যেই বউ গতি পারবো না, টুম্পা গতি পারবো না, সেই জন্য ডার্লিং করছি, যাতে কেউ বুঝতেই না পারে যে কার সঙ্গে কথা বলতেছি। ফোনটা সব সময় সাথে সাথে রাখবেন, যেন ফোন করলে আপনাকে পাওয়া যায়। ওকে ডার্লিং, আপনি কোনো ধরনের চিন্তা করবেন না, মনে করেন যে আমি অপারেশনে নামিয়ে পড়লাম। আর প্লিজ বারবার ডার্লিং বলবেন না, আপনার মুখে ডার্লিং শুনতে ভালো লাগছে না। অপারেশন নাম হচ্ছে হ্যালো, কথা শেষ হবে কেটে যায়। সর্দার ভাই, আপনি আমার হয়ে স্যারের কাছে একটু সুপারিশ করে দেন না ভাই। আমি তোর লিগে সুপারিশ করবো কেনতে বেটা? আমি কি লং মার্চে থাকা পারুম নি? আমার লিগে সুপারিশ করবো কেটা? ম্যাডাম, অ্যাপ্লিকেশনটা স্যারের সামনে এমন ভাবে প্লেস করবেন যাতে করে আমার জন্য স্যারের অনেক মায়া হয়। বকর সাহেব, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন? অবশ্যই পারবো, বলে দেখেন না। আপনি আমার জন্য 1 বোতল গ্লিসারিন কিনে নিয়ে আসেন। ধারাবাহিক নাটক লং মার্চ। তুই কি টাকা দিয়ে আইছস? হয়েছে কি সর্দার ভাই, দুইবার অ্যাটেম্প নিয়েছিলাম, সিঁড়ি পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছি। স্যারের রুমে ঢোকার সাহসটা ঠিক অর্জন করতে পারছি না। আবে তোর ওস্তাদের কাছে যাইবার কইছে কেটা বেটা? তুই তো লিছা ম্যাডামের কাছে গিয়ে টাকা দিয়ে আবি। বুঝলাম সর্দার ভাই, কিন্তু লিজা ম্যাডামের কাছে টাকা দিয়ে আসলে কি আমার সমস্যার সমাধান হবে? একটু স্যারের সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো না? ভালো হইতো না? তো যাও না, ওস্তাদের লগে গিয়ে দেখা করে গিয়া, তো মানে না করছে কেটা? একটু আগে আপনাকে কি বললাম, সাহসটা ঠিক অর্জন করতে পারছি না। বুঝা পারছি, দে টাকা দে, আমার কাছে দে। আপনি যাবেন দেখা করতে, আমি আপনার সঙ্গে একটু যাই। কেলা তুই আমার লগে যাবি কেলা? তুই না করি তুই সাহস পাইতেছস না? জি, একা যেতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু আপনার সঙ্গে ঠিকই যেতে পারবো। আবে আমি কি ওস্তাদের কাছে যামুনি বেটা? আমি তো লিছা ম্যাডামের কাছে যামু। লিছা ম্যাডামরে টাকা দিয়া হ্যাঁ চলে আহুম। লিজা ম্যাডামের কাছে টাকা দিয়ে আসলে আপনার সমস্যার কি সমাধান হবে? আবে আমার সমস্যা লই তো ভাবতেছি বেটা। আমি ভক কইরা বিছানা না বাইর করা পর্যন্ত কি আমার সমস্যার সমাধান হইব নি? এই ডরেই তো ওস্তাদের কাছে যাইবার লাগছি না। সর্দার ভাই, আপনি তো তাও একটা আশা নিয়ে আছেন, বকর ভাইকে পেলে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু আমার কথাটা ভেবে দেখেন, কত আশা নিয়ে আমি দ্বিতীয়বারের মতো লং মার্চে ফিরে এলাম। এখন আমি বুঝতেই পারছি না আমার লং মার্চে থাকা হয় কিনা, নাকি আমাকে সোয়ারিঘাটে পাঠিয়ে দেয়, না আমার চাকরিটাই চলে যায়। সর্দার ভাই, আপনি আমার হয়ে স্যারের কাছে একটু সুপারিশ করে দেন না ভাই। আমি তোর লিগে সুপারিশ করবো কেনতে বেটা? আমি কি লং মার্চে থাকা পারুম নি? আমার লিগে সুপারিশ করবো কেটা? তা অবশ্য ঠিক, কিন্তু জানেন সর্দার ভাই, আমার আমলে প্রশাসন কিন্তু এমন ছিল না। তোর আমল মানে? আমি যখন আপনার পোস্টে এখানে ছিলাম, সেই সময় লং মার্চের প্রশাসন ছিল টান টান। রাত 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যেত। কেউ যদি উল্টাপাল্টা করতো তাহলে লাঠি দিয়ে তাকে বাটাম। আপনি কিন্তু সেখানে পুরোপুরি ফেল মেরেছেন সর্দার ভাই, একদম গোল্লা। আমি ফেল মারছি না, পাস করছি, এটা কি তোর কাছে মনে লাগবো নি? হ্যাঁ আমি আছি আমার পেরেশানি লয়া। এই যে আপনার আমলে সবাই নিজেকে নিয়ে টেনশন করছে, হিজিস হুজুস, কিন্তু আমার আমলে এমন ব্যাপারটা ছিল না। প্রত্যেকের মধ্যে একটা ইউনিটি বলে ব্যাপার ছিল। কেউ যদি কোনো অন্যায় করতো তার বিরুদ্ধে সবাই দলগতভাবে ঝাঁপিয়ে পড়তো। আবে ওইছে নিজের আমল করিস না বেটা। তোর আমলে তুই হাতি মারছিস না ঘোড়া মারছিস, আমি কি দেখছি নি বেটা? চুপচাপ বসে থাক। সর্দার ভাই, আমার বিষয়টা একটু আপনি কি ডোনার সাহেবের সাথে দেখা করবেন? যান, উনি ফ্রি আছে, দেখা করেন। না ম্যাডাম, আমি তো এসেছি আপনার কাছে। আপনি আমার কাছে আসলে ওদিকে উকি দিচ্ছিলেন কেন? একটা অ্যাপ্লিকেশন লিখেছি তো, ভাবছি বরাবর যাবো না মাধ্যম যাবো। সিদ্ধান্ত নিতে পেরেছেন বরাবরে যাবেন নাকি মাধ্যমে আসবেন? মাধ্যমে যাই ম্যাডাম, তাহলে ভালো হয়। তাহলে অ্যাপ্লিকেশনটা রেখে যান। ম্যাডাম, আমি আসলে অ্যাপ্লিকেশনটা পড়ে শোনাতে চাচ্ছিলাম। পড়ে শোনাতে হবে না, আপনি তো লিখে এনেছেন, আপনি রেখেছেন, আমি পড়ে নিব। না, আসলে হয়েছে কি, ওই আমার হাতের লেখা আবার বেশি ক্যাকড়া বেকড়া তো, আপনি বুঝতে নাও পারেন। তাছাড়া আমি যখন মুখে পড়বো তখন ফিলিংসটা অন্যরকম হবে, আমার প্রতি আপনার মায়া হবে। কেন, আপনি কি মায়াহীন হয়ে পড়েছেন নাকি যে মায়া বৃদ্ধির জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছেন? আসলে আবেদনপত্রের বিষয়বস্তু হচ্ছে ক্ষমা চা প্রসঙ্গে। আমি পুরোটা পড়লে আপনি বুঝতে পারবেন। আচ্ছা পড়েন শুনি।
জি। বরাবর ডোনার স্যার, মাধ্যম লিজা ম্যাডাম। বিষয় তদন্ত রিপোর্টে ভুল তথ্য প্রদানের জন্য ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে আবেদন। জনাব, যথাবিহিত বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ আবু বক্কর খান আপনার গঠিত তদন্ত কমিটির একজন সদস্য। তদন্ত কর্মকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। তথাপি ভুলভ্রান্তি তো মানুষের হতেই পারে। ওই রূপ প্রচলিত প্রবাদের মতোই আমারও কিছু ভুলভ্রান্তি হইয়া গিয়াছে। মোস্তফা মোস্তের বিরুদ্ধে আনিত চুরির অভিযোগটি সর্বতোভাবে নিরপেক্ষ এবং সত্য পর্যবেক্ষণে কিছুটা দূরে অবস্থান করিতেছি। এমত অবস্থায় আমার রিপোর্টের ভিত্তিতেই তাহাকে চোর সাব্যস্ত করা ঠিক হইবে না এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রদানের জন্য আমি করজোরে ক্ষমা প্রার্থনা করছি। নিবেদক আপনার গুণমুগ্ধ মোহাম্মদ আবু বক্কর খান। আমার গুণমুগ্ধ নাকি ডোনা সাহেবের গুণমুগ্ধ? ম্যাডাম হাফ হাফ। আপনার মাধ্যমে যেহেতু স্যারকে দিচ্ছি, আপনি অর্ধেক রেখে দিয়ে বাকিটা স্যারকে দিয়ে দেন। বুঝতে পেরেছি, ঠিক আছে রেখে যান। জি, এই যে থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। অ্যাপ্লিকেশনটা স্যারের সামনে এমন ভাবে প্লেস করবেন যাতে করে আমার জন্য স্যারের অনেক মায়া হয়। বক্কর সাহেব, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন? অবশ্যই পারবো, বলে দেখেন না। আপনি আমার জন্য 1 বোতল গ্লিসারিন কিনে নিয়ে আসেন। কেন, স্যারের কি ঠোঁট ফেটে গেছে? না, স্যারের ঠোঁট ফেটে যায়নি। কেন, আপনি জানেন না গ্লিসারিন চোখে লাগালে চোখ থেকে পানি পড়ে? হ্যাঁ জানি তো। আমি আমার চোখে গ্লিসারিন লাগিয়ে স্যারকে অ্যাপ্লিকেশনটা পড়তে দেব। স্যার অ্যাপ্লিকেশন পড়বে, আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। আপনার প্রতি স্যারের মায়া বেড়ে যাবে। আইডিয়াটা কেমন হবে বলেন তো? ম্যাডাম, কথাটা যদি দুষ্ট করে না বলে থাকেন তাহলে তো খুবই ভালো আইডিয়া, আর যদি দুষ্ট করে বলে থাকেন তাহলে তো ম্যাডাম আমার কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, যেভাবে প্লেস করলে আপনার সুবিধা হয় আমি সেভাবেই প্লেস করব। আপনি এখন যান। জি জি, খুবই ভালোভাবে প্লেস করবেন যাতে করে আপনার কথাবার্তা শুনে আর অ্যাপ্লিকেশনটা পড়ে স্যার আমাকে একেবারে মাফ করে দেয়। স্যার আপনাকে একেবারে মাফ করবে কিনা সেটা তো আমি বলতে পারছি না, তবে এই রিপোর্টের পারপাসে আপনি মাফ পেয়ে যেতে পারেন। কিন্তু জব্বার সাহেবের রিপোর্টে যে আপনাকে চোর সাব্যস্ত করা হয়েছে সেখান থেকে আপনি মাফ পাবেন কিনা সেটা আমি বলতে পারছি না। ম্যাডাম, ওটা নিয়ে তো বেশি দুশ্চিন্তায় আছি। যাই হোক, আমি চাচ্ছি একটা একটা করে সমাধান হোক। জব্বার মিয়া যেহেতু আমার সঙ্গে ষড়যন্ত্র শুরুই করেছি, দেখবো ওটা কিভাবে মোকাবেলা করতে পারে। যাই হোক ম্যাডাম, আপনি কিন্তু আমার এটা খুব ভালোভাবে প্লেস করবেন। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। আচ্ছা, ওই বিয়া শাদীর কোনো আয়োজন তো দেখতেছেন, ইন্তজাম করেন নি? আরে মিয়া, দরজাটা বিয়া করবানি। ওই এলাকার বিষয়ে কাম নাই কে? হ্যাঁ, নিজেই এখন মাপ চেয়ে দরখাস্ত করছে বেটা, তোরে দিয়ে তো কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাসাক, আল্লাহ হাসাক। প্লেনে কোনো অসুবিধা হয় না তো? সৈসা আমাদের আইতে হাইছো তো। আল্লাহ আইনছে। আমনেকে দোয়া আছে না, আর আমনেকে দোয়া থাকতে বিপদ আপদ কোনে তো নাই। না মানে আমি একটু দুশ্চিন্তা আসছিলাম আর কি দুশ্চিন্তা চাচা? না, তেমন কিছু না, তেমন কিছু না চাচা। আপনার বয়স হয়ে গেছে, কোন রকম দুশ্চিন্তা আপনি করবেন না। আপনার যত দুশ্চিন্তা আছে ইয়ানো দিয়ে দিবেন, ঠিক আছে? চাচা, ওই বিয়া শাদীর কোন আয়োজন তো দেখতেছেন, ইন্তজাম করেন নি? আরে মিয়া, দরজাটা বিয়া করবানি। চলো ভিতরে, চলো ভিতরে, চলো। খাওয়া দাওয়া করো, তারও রেস্ট নাও, এইসব ব্যাপার পরে আলোচনা করো। আচ্ছা, ওই শুনলাম ঘরে এই নতুন চাচি আনছেন। শরম দিও না মিয়া। ও মা, শরমের কি আছে? আইজ বাদে কাল টুম্পার বিয়ে হয়ে যাব, হেতি তো আমার লগে চলে যাবো সৌদি আরব। এই বুড়া বয়সে তো আমাদের দেহনের কেউ থাকবো না। আপনি কিন্তু একদম টু দা পয়েন্টে কাম করছেন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়ে চাচা, চাচি শুনাই, হ্যাঁ একটু বলান না, সালাম করি যাই। কাজে ব্যস্ত আছে, হরে সালাম করিও। আচ্ছা চাচা, একটা কথা জিগায় যদি আপনি কিছু মনে না করেন। কি কথা? মনে করবো কি লাই? আচ্ছা, চাচির বাড়ি কোনাই? হ্যাতেনের বাড়ি তো কলকাতা। আমা, আপনি বাংলাদেশে বই এরকম একটা ইন্টারন্যাশনাল কাম কেমনে করলেন, কেমনে ম্যানেজ করছেন? আরে এইটা বড় হিস্টোরি, পরে কমনি। চাচা, আই কিন্তু একটু শুনছি। তুমি আবার কি শুনছ? না, শুনছি যে ওই আমাকে ওই নতুন চাচির লগে অনেক আগের তো আপনার একটা লাইনটাই না ছিল। আরে ওইটা পুরানা কথা, হরে কমু, সময় সুযোগ বুঝি তো আরে বিস্তারিত কমু। আচ্ছা, ইয়ে চাচা, ইয়ে টুম্পা ঘরে আসেনি? আছে তো। তাহলে আমি এখানে দেখা করি। আরে মিয়া, হাগনি কিছু নেই, ডিস্টার্ব করা ঠিক হইতো না। কি লেগেছে স্যার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না।
তুই বরং রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপরও দেয়া করিও। ও আচ্ছা, ইয়ে যাও যাও যাও, ভিতরে যাও। জি না স্যার, জি না স্যার, এই 2 কোটি টাকার কামে যদি স্যার এই 10 লাখ টাকা দেওয়া লাগে তাহলে ব্যবসা পাতি হইব স্যার। আমি গরিব মানুষ না স্যার, বুঝেন না গেলা। জি স্যার, জি স্যার, ওইটা আমি পাঠা দিতেছি, আজকেই পাঠা দিবেন। আমি ম্যানেজার অক্ষণে ফোন দেবো, এর আপনার কাছে চলে যাবো, আপনি টেনশন নেবেন না স্যার। জি স্যার, জি স্যার, আজকে যাবো, আজকে যাবো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি জি স্যার। ওই তুই কই যাবি বেটা, তোর আমি পিছটা পাই না। ওই কাল গাতন ভব করে রে পিছটা পাইতাছি না, এর লাগি তো আরে আপনার সামনে আইতাছি না। তুমি আরে একটা মানুষের পিছনে পাও না, তুমি হচ্ছে কুলিশ সর্দার। ওস্তাদ আমি কি করুন, ভব করে কোন চিমার মধ্যে হামলা রয়েছে, আমি একদিকে গেলে ওই আরেক দিক তন পলাই জায়গা। ওই বেরেক বেরেক বেরেক, ওই এলাকার পিছটা কাম নাই কে, হ্যাঁ নিজেই এখন মাপ চেয়ে দরখাস্ত করছে বেটা, তোরে দিয়ে তো কিছু। সিনেমার মধ্যে দেখেননি নায়করে বাইদের আইছে, ভিলেন হাসতেছে আর নায়িকা নাচতেছে ওই ভিলেনের মনোরঞ্জন করার জন্য। তারে নাইছে গে মদ খায় বেউচ করে তারপর নায়ককে ছাড়াই নিচ্ছে, এরকম একটা ছলা কলা দিয়ে ওরে নিচে নামায় দেন। চুপ কর, আপনি কি চান আমি এখন তার সামনে নাচানাচি করব? আমাদের মেয়েটা একটু মুডি, কিন্তু খুব ভালো মেয়ে। এটা তো আমি জানি, ইয়াল্লাই তো সৌদি আরবে তো নিয়ানো আইছে বিয়ে করণের লাগে। শোনেন আপা, আমি যে আপনার পিছনে গেছি, আপনি তো ভাবতেছেন আমি আপনার ফলো করতেছি, কিন্তু ব্যাপারটা তা না রে আপা। আমি তো গেছি মনে করেন ছাগলের প্রেমের টানে, জানেন? ও তো তা জিনিস থাকতে আর না ছাগলের ফেরমে ফল্লাই কবে পড়ছু? আরে ভাই, আমি তো মস্তুর নামটা খামাখা ঢুকিয়ে দেইনি। সে আমার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, রুম থেকে আমাকে জোর করে বের করে দিয়েছি। আমি তাকে হাতে মারতে পারিনি, কাগজে মেরে দিয়েছি। ওই তো ক্ষমতা পাইছেন আর তার অপব্যবহার করেছেন। আমারও কিন্তু তাই মনে হচ্ছে মানিকদা, যে আসল চোর কেউ তাকে ধরতে পারছে না আর লম্ফজম্ফ করছে। একটা ফুদিয়াম ওই যে ওইটা যাইবান, দূরবীন আছে না, দূরবীন, দূরবীন দিয়ে করে মান্যের একটা কুজ্জা পাইতো না মনোরঞ্জন। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভা।